চলতি মাসেই শুরু হতে যাচ্ছে নাটোরের 2 সুগার মিলে আখ মাড়াই। তাই তো আখ সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ মেরামতে ব্যস্ত সময় পার করছেন কারখানার শ্রমিকরা। এবছর আখের সরবরাহ বাড়লে বেশি চিনি উৎপাদন করে মুনাফার আশা কর্তৃপক্ষের। শুক্রবার থেকে চিনি উৎপাদন শুরু করবে নর্থ বেঙ্গল সুগার মিল। আর আগামী 29 নভেম্বর থেকে উৎপাদনে যাবে নাটোর সুগার মিলস কারখানায়। কর্মচাঞ্চল্য ফেরায় খুশি শ্রমিকরা। এই মেনটেন্যান্সের কাজ আমরা প্রায় শেষের দিকে, আর 5 থেকে 10% কাজ আমাদের হাতে রয়েছে। সব মালমাত্রা বাইরে ছিল, সব মালমাত্রা আইছে, এখন আমরা সব লাগায় এখন মেল আমরা সাজায় গোজায় আমরা সামনে এখন চালু হতে চলে যাচ্ছি। চলতি মৌসুমে মন প্রতি আখের দাম 220 থেকে বাড়িয়ে 240 টাকা নির্ধারণ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এতে আখের আবাদ 60% বাড়লেও সময় মতো সার ও বীজ না পাওয়ার অভিযোগ চাষিদের। এ অবস্থায় আখের দাম 300 টাকা করার দাবি তাদের। গতবারের তুলনায় এবার সামান্য কিছু হলেও বেশি আছে, কিন্তু এই আখের দাম 300 টাকা হলে আবার পোষায়। কুশলের দাম কম, মিলে সঠিকভাবে আমরা সার পাইনি, এই নানান কারণেও আমরা কুশলের আবাদ আসলে কমাই দিছি। এই টাকা দিয়ে কৃষকের কোনো মতেই লাভের দিকে আসতে পারছে না। গেল কয়েক মৌসুম ধরে আখ সংকটে লোকসান গুনছে সুগার মিলস দুটি। এবছর নর্থ বেঙ্গল সুগার মিলের সক্ষমতা বাড়িয়ে 2 লাখ টন আখ মাড়াই করে 15,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর 90,000 টন আখ মাড়াই করে 5,950 টন চিনি উৎপাদনের আশা করছেন নাটোর সুগার মিল কর্তৃপক্ষ। চিনি আহরণ হারের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। আশা করতেছি যে 2025-26 মাড়াই মৌসুমে মিলটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে। আর লোকসান ঘুচতে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মিল আধুনিকায়ন এবং বিভিন্ন পণ্য তৈরির ওপর জোর দিচ্ছেন মিল কর্তৃপক্ষ ও চাষিরা। মাহবুব হোসেন, এখন, নাটোর।